হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে আমাদের দীঘাতে ডে 3। এখন বাজে 6:45 মতো। আমরা সকালবেলায় উঠে মানে ওই ভোর 5:30 নাগাদ উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি, যাব জগন্নাথ মন্দির দর্শন করতে। গতকাল এত ভিড় ছিল আমরা যেতে পারিনি, রিস্ক নিইনি মেয়েকে নিয়ে। আর তো এখন ওই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, এখনই যাব। বাবু গুড মর্নিং বলে দাও। তো চলো এখন বেরোনো যাক। বেশ ঠান্ডা, আমরা স্কুটিতে এসেছি তো আরও বেশি ঠান্ডা লাগছিল। তো আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি, পিঙ্কু গেছে জুতো রাখতে, ভিতরটায় আমরা ঢুকে গেছি। এবার মেন মন্দিরে যাব, তারপরে দর্শন করব। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved, 'cause I never wanna play happy families with you, but I like having you around. খুব সুন্দরভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মনটা বেশ ভালো লাগলো। একদম পুরীর আদলেই তৈরি, জায়গাটা বিশাল বড়, অনেক বড়। সকাল সকাল এসছি বলে ভিড়টা একটু কম, এরপর কিন্তু আরও অনেক ভিড় হবে। হোটেলে এসে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর একটু ফ্রেশন আপ হয়ে আবার আমরা রেডি হয়ে বের হচ্ছি। এখন যাব আমরাবতী পার্ক, ঢেউসাগর আর উদয়পুরের দিকে। আমরা আমরাবতী পার্কে চলে এসেছি, আর প্রথমেই আমরা উঠে গেছি টয় ট্রেনে। বাবু হাই করো। টয় ট্রেনে উঠে গেছি, এই যে আমাদের ইঞ্জিন। We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. উপরে ঝুলার মতো আমি যাবো না, আমার বয়ে মাথা দুটো ধরে না মা। We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tied. চলে এলাম দীঘা জাতীয় বিজ্ঞান কেন্দ্রতে। এখানে 12টা থেকে একটা 3D শো আছে, ওইটা টিকিট কেটেছি, ওটা দেখবো। তার আগে 8 ঘন্টা একটু এদিক ওদিক ঘুরে নিই, দেখি কি কি আছে। আমার এদিকে আয়, চলে যাবে, দেখ সরে যাও, আবার চলে যাবে। পাশেরটায় অনেকগুলো, তুই নিজেকে দেখতে পাবি। কিছু না, মিরার আছে, এটা কিচ্ছু নেই, শুধু মিরার আছে।
এদিকে আছে হ্যাঁ, হ্যাঁ। না এদিকে নাই এই তো আছে। নিয়েছি এটা। আছে কত লম্বা ট্রেন ওদিকে দেখো We're gonna keep it low key, keep it softly spoken, with no strings. এখন এসছি আমরা উদয়পুর বিচে, আজকে খুব রৌদ্র। এখন এসছি উদয়পুর বিচে, প্রচন্ড ভিড় এই বিচটাতে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, দেখো কত ভিড়, বাপরে। তো এই ডাবের দোকানটায় দাঁড়িয়েছি, হ্যাঁ না আমি একটু ডাব খাবো। খাবে তুমি ডাব? তুমি খাবে? চুল ঠিক করছে, হেলমেট পরলে চুলটা এমনি হ্যাঁ, একটু চেপে যায়, চেপে। চেপে যায় চুলটা। মিষ্টি বাবু, ভালো আছে মালাইটা খাবো। বাবু দেখছে কতটি আরো আছে জল আছে আছে, খাও আছে খাও। আছে মা আছে একটা জলের বোতল নিয়ে নে। মালাইটা খাবো, মালাইটা বেশ ভালো লাগে খেতে। হ্যাঁ এগুলো জলে যে রোদের নামবা হ্যাঁ পাঁচটা খাবে? পাঁচটা খাবে? এটা 3 নম্বর ডাব, চলো, খাও। দুটো খাওয়া অলরেডি হয়ে গেছে। চলো, টানো 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 ওটা এখন না এখন না এই ওটা হাত দিস না, আঙুলটা নোংরা তো। চলো। এটাই কিন্তু লাস্ট, আর খাবি না। শঙ্করপুর বিচের ওখানে গিয়ে 4টে ডাবের জল, মানে 4টে কেনা হয়েছে আর কি। 3টে ও খেয়েছে, আমি একটা খেয়েছি। আজকে 2টো নিয়েছি, ও একটা খেলো, ভাবলাম আমি একটা খাবো, দিল না, ওই 2টো খেয়েছে। আমি 5টা খেলাম, আবার একটা নিয়েছি, মানে 3টে ডাব খাচ্ছে। এই দাঁড়া দাঁড়া, করো করো, বাহ ভালো না এটা? এখন বাজে সন্ধ্যে 7টা, আমরা আবার একটু রেডি হয়েছি, যাবো একটু মিত্র ক্যাফেতে। পিঙ্কু ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে, তাই বললাম চলো ওখানেই যাই। আর আমার প্রচণ্ড সর্দি লেগে গেছে, স্কুটিতে ঘুরছি, হাওয়াটা লাগছে, তার জন্য আমার একটু সর্দি লেগেছে। আমি ওষুধ খেয়েছিলাম, তো তারপরে আমি এত ঘুমিয়ে গেছি, জাস্ট একটু আগে উঠেই ওকে একটু খাইয়ে দিলাম বাবুকে, এখন বের হচ্ছে। চলে এসছি মিত্র ক্যাফেতে, যেতে হবে দোতলায়, চলো বেটা। খাও। কেমন আছে টেস্ট? ভালো লাগছে? কলকাতার রকম আছে? আচ্ছা আচ্ছা, খাও, যদি মনে হয় আরেকটা নিয়ে নেবে, ঠিক আছে? আমি যেহেতু ফিশ খাই না, তাই অর্ডার দিয়েছিলাম চিকেন ললিপপ। স্কুটিটা জমা করে দিলাম, রেন্ট নেওয়া ছিল 2 দিনের জন্য, এখন রেখে দিলাম। ওল্ড দীঘা এই দোকানটা থেকে আমরা স্কুটি রেন্ট নিয়েছিলাম, বেশ ভালো। স্কুটিটা কন্ডিশন ভীষণ ভালো ছিল, একদম নতুন স্কুটি ছিল। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো একটা ইউটিউব ব্লগ দেখেই এখানে যোগাযোগ করেছিলাম, আমাদেরকে একদম নতুন স্কুটি দিয়েছিল। মানে স্কুটিটা বেশি কিলোমিটার চলেনি, পার ডে 400 টাকা করে রেন্ট ছিল। তো যদি তোমাদের এখানে এসে স্কুটিতে ঘোরার ইচ্ছা থাকে, তো তোমরা এখানে যোগাযোগ করতে পারো, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আশা করি তোমাদের খুব ভালো স্কুটি ওরা প্রোভাইড করতে পারবে। তুমি একটু বলে দাও কিভাবে যোগাযোগ করবে আর কিভাবে আসবে তোমার কাছে। আমাদের শোরুমটা হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের ঠিক পেছনে। আপনারা ওভার ফোনে বুক করেও আসতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6289929030। তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বুক করে আসতে পারেন। আর না হলে আপনারা যদি ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে নামেন, ওখানে নেমে আমাদের ফোন করুন। পেছন দিকটাই ব্লু ভিউ হোটেল, ঠিক উল্টো দিকের রাস্তাতেই আমাদের শোরুম। ব্লু ভিউ হোটেলের উল্টো দিকে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। মোস্ট ওয়েলকাম। তো এখন বাজে 10টা, ব্যাগ ট্যাগ মোটামুটি আমরা গুছিয়ে নিয়েছি, 80% গোছানো হয়ে গেছে। আর কিছু টুকটাক রয়েছে যেগুলো সকালে গোছাবো। 10:30 নাগাদ এখান থেকে ট্রেন রয়েছে আমাদের তাম্রলিপ্ততে।
আর ডিনার অর্ডার করে দিয়েছি হালকা একদম। আর বাবু এখানে বসে বসে ড্রয়িং করছে। আমি বেশ কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, সমুদ্রের ঢেউ দেখছিলাম। ভীষণ ভালো লাগে আমার সমুদ্রের ঢেউ দেখতে, ওই আওয়াজটা শুনতে। তো কাল থেকে আবার জার্নিটা কালকে শেষ হবে আমাদের, আর পরদিন থেকে আবার ব্যাক টু লাইফ। 3 দিন ভীষণ ভালো কাটলো, তিনজনে একসাথে অনেকটা সময় স্পেন্ড করলাম। বেশ একটা আলাদা রকমের অনুভূতি। ঘুরতে যেতে তো সবসময় ভালো লাগেই, কিন্তু ফ্যামিলি নিয়ে হাজব্যান্ড বাচ্চা সবাইকে নিয়ে একসাথে থাকতে যেখানেই যায় না কেন বেশ ভালো লাগে। মনটা পুরো অন্যরকম হয়ে যায়, টেনশন ফ্রি থাকে, সব থেকে বড় কথা। তো যাই হোক, চলো এখন ফটাফট খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে।